হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা। আপনাদের সাথে কথা বলি বাস্তু ভিশনস উইথ সুস্মিতা। এই যে প্রোগ্রামগুলো আপনারা আমার দেখেন কেন? জীবনটাকে ভালো করবার জন্য। জানি আমরা সবাই ভালো থাকতে চাই, কিন্তু জীবনের সমস্যা থাকবে না এটা কখনো হয়? এটাই তো বাস্তব যে সমস্যা আসবে, আপনাকে ওভারকাম করে সেটা বেরোতে হবে। তবে কী ধরনের সমস্যা আসতে পারে যদি আমরা সেই সম্পর্কে একটু জানতে পারতাম, তাহলে কিন্তু আপনি একটা প্রিকশন নিতে পারতেন। প্রিকশন নিলে পরে কি হয় যে ফেজটা আপনার জীবনের ওপর দিয়ে আসতে চলেছে, যে খারাপ সময়টা আসতে চলেছে, তার ব্যাপারটাতে আপনি প্রিপেয়ার হয়ে নিতে পারেন যে কি করতে হবে, সেই সময় আপনাকে কিভাবে থাকতে হবে ইত্যাদি। কিন্তু দেখুন, অনেক ঘটনা এরকম রয়েছে হঠাৎ করেই ঘটে যায় জীবনে। সেই ঘটনাগুলোকে আমরা অনেকেই কিন্তু কন্ট্রোল করতে পারি না। অ্যাস্ট্রোলজি কিভাবে হেল্প করে? অ্যাস্ট্রোলজি হেল্প করে এইভাবে যে আগামী দিন আপনার কেমন আসতে চলেছে। দেখুন, অ্যাস্ট্রোলজার মানেই কিন্তু এরকম নয় যে ডাইরেক্ট ভগবানের সাথে কানেকশন হয়ে কোনো কথা বলা। অ্যাস্ট্রোলজার মানে খুব সাধারণ একজন ব্যক্তিত্ব, সাধারণ একজন মানুষ, যিনি জাস্ট ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করেন, অঙ্ক কষে বলতে পারেন যে এই ডেটায় ফেললে পরে এই হতে পারে। তো ঠিক সেই রকমভাবেই মানুষের জীবনের যে ইনিশিয়াল পয়েন্ট, যেটাকে আমাদের ডেট অফ বার্থ বলে থাকি, সেই ডেট অফ বার্থটাকে ক্যালকুলেশন করলে পরে জানতে পারা যায় যে একটা বাচ্চার ডেট অফ বার্থ ক্যালকুলেশন করে জানতে পারা যায় যে সেই বাচ্চাটা তার সাকসেসের দিকটা কোনটা। অ্যাকাডেমিক সেক্টরটাই কি তার সাকসেসের দিক, নাকি এক্সট্রা কারিকুলার কোনো অ্যাক্টিভিটিস, যেমন ফুটবল খেলতে পারে বা ক্রিকেট খেলতে পারে বা গান নিয়ে কোনো কিছু করতে পারে, ফাইন আর্টস নিয়ে অন্য কিছু করতে পারে, কোন দিকটাতে গেলে পরে তার সাকসেস আসতে পারে। তো সেই জায়গাটাতে যদি তাকে বেশি করে ইম্পর্টেন্সি দেওয়া হয়, তাহলে সেই বাচ্চাটা নিশ্চয়ই অনেক ভালো তার কেরিয়ারটা তৈরি করতে পারে। বা দেখা যায় অনেক সময় স্ট্রিম চুজ করা, যে কোনটাতে গেলে পরে বেটার। একজন মানুষের দেখা গেল তার বুধের জায়গাটা, অর্থাৎ হচ্ছে মার্কিউরি, সেটা খুব স্ট্রং পজিশনে রয়েছে, খুব ফেভারেবল পজিশনে রয়েছে। হয়তো দেখা যাচ্ছে ভাগ্যস্থান বুধেরই এবং সেখানেই বুধের অবস্থান রয়েছে। তাহলে তার ক্ষেত্রে কি সায়েন্স নেওয়াটা ঠিক হবে, না তার ক্ষেত্রে ওয়্যারএজ বুধ কি রিলেট করছে? ক্যালকুলেশনকেও রিলেট করে। তো সেখানে কি তার কমার্স নিয়ে পড়াশোনাটা করা ঠিক হবে? কারণ সায়েন্সেও কিন্তু ম্যাথস আছে, আবার কমার্সেও ম্যাথস আছে। তাহলে কোন দিকটা তার চুজ করাটা ঠিক হবে? দেখুন, এই সব কিছুটা কিন্তু আমরা একটা ডেট অফ বার্থকে যখন ক্যালকুলেট করি, তখন কিন্তু ডিটেল ক্যালকুলেট করে তারপর বোঝা যায়। এটা কিন্তু কোনো ইউনিভার্সাল ক্যালকুলেশন নয়। আমি কখনো বলতে পারি না যে একজন মানুষের বুধ ভালো থাকলেই তার সায়েন্স নেওয়া উচিত, তার ক্ষেত্রে যাওয়াটা উচিত। তো এই ব্যাপারগুলোকে দেখতে গেলে কিন্তু অবশ্যই থরলি প্রত্যেকটা মানুষের আলাদা করে বিচার করতে হয়। আর কি, একটা মানুষের ডেট অফ বার্থ থেকে এমনকি তার বাস্তুটাও জানা যায়। ওয়্যারএজ দেখা যাচ্ছে তার বাস্তুর মধ্যে হয়তো কোনো রকম কোনো অসুবিধা নেই, বাট ডেট অফ বার্থে কানেকশন আসছে, বাস্তুর কোনো গোলযোগ থাকতেই পারে। মেবি হতে পারে আপনি কম্পাস ডিরেকশন হিসেবে ঠিকমতো হয়তো দেখেননি, ঠিকমতো দেখুন, নিশ্চয়ই কোনো না কোনো প্রবলেম আছে। এবার অনেক মানুষের আরও প্রশ্ন হতে পারে, বাড়িতে তো অনেকে বসবাস করেন, তাহলে প্রত্যেকেরই তো আলাদা তার হরোস্কোপ, আলাদা তার ডেট অফ বার্থের ক্যালকুলেশন, তাহলে প্রত্যেকেরই কি একই রকম আসবে তার বাস্তুর ক্ষেত্রে? কখনো না। ব্যাপারটা অনেকের ক্ষেত্রে কনফিউশন লাগে, কিন্তু সহজ সরলভাবে কিন্তু এটাকে বিচার করে সঠিকভাবে উপায় দেওয়া যেতে পারে। হ্যাঁ, যেখানে কারুর যেমন হচ্ছে বাস্তুর ক্ষেত্রটা বিচার করতে গেলে কারুর হরোস্কোপে দেখা যাচ্ছে অষ্টম স্থানের অধিপতি বা ষষ্ঠ স্থানের অধিপতি অষ্টমে বসে রয়েছে, বা অষ্টম স্থানের অধিপতি দ্বাদশে বসে রয়েছে, সেই জায়গাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে সমস্যা দেখা যায় বাস্তুর ক্ষেত্রে। বা চতুর্থ স্থানের জায়গায় দেখা যাচ্ছে কেতু, এবং তার সাথে সাথে কোনো রকম তার নেগেটিভ বা পাপক গ্রহ কিন্তু সেখানে বসে রয়েছে, অর্থাৎ তার কোনো ম্যালফিক প্ল্যানেট সেখানে বসে রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু বাস্তুগত দিক থেকেও প্রচুর সমস্যা দেখা যায়। এরকম বিভিন্ন ধরনের পয়েন্ট আছে। এবার এই যেটা আমি বললাম, চতুর্থ স্থানে কেতুর অবস্থান রয়েছে এবং তার সাথে সাথে কোনো মেলফিক প্ল্যানেট সেখানে রয়েছে, দেখা যেতে পারে যে বাড়ির ঈশান কোণ, নর্থ ইস্টের সেক্টরটা তার ক্ষেত্রে ভীষণভাবে অশুভ ফল দিচ্ছে। সে যে বাড়িতে বসবাস করছে সেই জায়গাটাই এফেক্ট হয়ে রয়েছে, নর্থ ইস্টের জায়গাটা। এরকম কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই বাস্তু এবং অ্যাস্ট্রোলজি যে একে অপরের পরিপূরক, সেটা কিন্তু বোঝা যায়। ধরুন আপনার বাড়িতে কোনো না কোনো নেগেটিভিটি আছে, তাহলে সুস্মিতা কি করতে পারি? নেগেটিভ ভাইব্রেশন তো আছে।
বা কোথাও গেছেন আপনি, সেখানে হয়তো আপনি ভাড়া বাড়িতেই থাকতে গেছেন, সেখানে গিয়ে যাওয়ার পরে দেখলেন যে সেই বাড়ির মধ্যে প্রচুর নেগেটিভিটি আছে। প্রথম কথা হচ্ছে সেখানে পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট করবার মতো জিনিসকে প্লেসমেন্ট করতে হবে। আমাদের বিভিন্ন ধরনের জিনিস রয়েছে, যেমন শ্রীযন্ত্রম রয়েছে, বিভিন্ন ধরনের যন্ত্রমের প্রয়োগ রয়েছে, সুবর্ণ শিখা যন্ত্রম রয়েছে, বিভিন্ন ধরনের যন্ত্রম, যেমন হচ্ছে রক্ষা করবার জন্য বিভিন্ন ধরনের যন্ত্রম রয়েছে, ইত্যাদি ইত্যাদি প্রচুর রয়েছে। এখন প্রত্যেকটা যন্ত্রমের ব্যাখ্যা আলাদা করে দেওয়া যেতে পারে, কিন্তু সবই তো একটা এপিসোডের মাধ্যমে হয় না। বিভিন্ন এপিসোডে আপনারা এই যন্ত্রমের ব্যাখ্যাগুলো আমার থেকে শুনবেন, কারণ যন্ত্রম মানেই হচ্ছে ইটস এ জিওমেট্রিক্যাল ফরমেশন। একটা জিওমেট্রিক্যাল ফরমেশন যদি কারেক্টভাবে থাকে, কারণ এই জিওমেট্রিক্যাল ফরমেশন ছাড়া কিন্তু এলিমেন্টও হয় না, প্রত্যেকটাই ইন্টারকানেক্টেড। যখন এই এপিসোডগুলো আপনারা ফলো করবেন, দেখবেন আমি আমার এপিসোডের মধ্যেই আপনাদেরকে নিশ্চয়ই বলবো যে আমাদের এলিমেন্টস অর্থাৎ পঞ্চভূত, পঞ্চতত্ত্ব, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, যেখানে আমরা ফায়ার, আর্থ, ওয়াটার, এয়ার এবং স্কাই বা স্পেস নিয়ে আলোচনা করছি, সেই পঞ্চতত্ত্বের সাথে কিভাবে রিলেটেড হয়েছে সিম্বলিজম, কিভাবে রিলেট রয়েছে আমাদের জিওমেট্রিক্যাল ফরমেশন, এগুলো অনেক বড় পার্ট, এগুলো নিয়ে আলোচনা হবে। তবে হ্যাঁ, আপনাদেরকে আমি একটা কথা বলবো, আপনারা কী ধরনের জানতে চাইছেন আমার কাছ থেকে বাস্তু সম্পর্কে, কীরকম প্রোগ্রাম শুনতে চাইছেন আমার কাছ থেকে, কীরকম আলোচনা জানতে চান, বা নিজেদের কোনো সমস্যা রয়েছে সেই বিষয়ে আমি আলোচনা করব। যদি এই রকম ধরনের তথ্য আপনাদের দেওয়ার থাকে, তাহলে দেখুন কমেন্টসের যে বক্সটা রয়েছে সেখানে গিয়ে কমেন্টস করুন, সেখানে আমাকে জানান। আমি নিশ্চয়ই চেষ্টা করব আমার এই প্রোগ্রামগুলোর মধ্যে, এই এপিসোডে এক একটা এপিসোডে এক এক ধরনের কথা আপনাদের সাথে শেয়ার করবার, কারণ আমাদের এই কনসেপ্টটা প্রচুর প্রাচীন, আদি, বাস্তু এবং অ্যাস্ট্রোলজি, কিন্তু এই কনসেপ্টটা নিয়ে কনফিউশনও কিন্তু ততটাই প্রাচীন থেকে হয়ে আসছে, প্রচুর পরিমাণে কনফিউশন। যাই হোক, যদি সঠিকভাবে জিনিসটাকে অ্যাপ্লাই করা যায় তাহলে কিন্তু জীবনে অনেক ফল পাওয়া যায়। কারণ বাস্তুশাস্ত্র আজকে হঠাৎ করে উদ্ভূত হয়নি, বাস্তুশাস্ত্র হচ্ছে সেই স্থাপত্যবেদ থেকে কিন্তু আসছে বাস্তুশাস্ত্র। এবং স্থাপত্যবেদ কিসের অন্তর্ভুক্ত রয়েছে, এগুলোর বিশাল ডিটেলস আলোচনা রয়েছে। যদি আপনারা জানতে চান, যদি আপনারা তথ্য এই ধরনের শুনতে চান, আমাকে জানান, নিশ্চয়ই আমি চেষ্টা করব আমার প্রত্যেকটা এপিসোডে এই সমস্ত নিয়ে আলোচনা করবার। কারণ আমার মনে হয় শেখার আর জানার কিন্তু কোনো শেষ থাকে না, এবং সেটাকে আমরা আমাদের জীবনে, আজকের এই যে কমপ্লিকেটেড যুগ এবং কমপ্লিকেটেড লাইফস্টাইল আমাদের হয়ে গেছে, সেখানে এটাকে যদি অ্যাপ্লাই করে একটু ভালো থাকতে পারি, তাই না? তাহলে ক্ষতি কী? তাহলে পজিটিভ ভাইব্রেশনকে ক্রিয়েট করবার জন্য একটা কাজ আপনারা করতে পারেন, কিছুই না, সাধারণ বাড়িতে সল্ট থাকবে। ধরুন অনেক সময় আপনি হয়তো মনে করছেন মাথা গরম হয়ে যাচ্ছে ভীষণ, অফিসে গিয়ে ঠিকমতো কাজ করতে পারছেন না, সেখানেও ভীষণভাবে ইরিটেড হয়ে যাচ্ছেন, ডিস্টার্ব হয়ে যাচ্ছেন, বাড়িতে এসে এই প্রবলেম। তাহলে কি করবেন? একটা কাজ করতে পারেন, ছোট্ট কাজ, সেটা হচ্ছে হাতের মধ্যে কিছুটা পরিমাণ সন্ধক লবণ নিন। সন্ধক লবণ হচ্ছে ডাস্ট ফর্মে পাওয়া যায়। সন্ধক লবণ মানে হচ্ছে ইপসাম সল্ট, যেটা বা রক সল্টও অনেকে বলে থাকেন, বা ইপসাম সল্ট। সেই সল্টটাকে দুটো হাতের মধ্যে মুঠো করে নিন। সামনে না একটা জলের জায়গা রাখবেন। জলের জায়গাটা হচ্ছে একটু বড় গামলা টাইপের জল রাখবেন, একটা ছোট না বড় বোল একটা রাখবেন। এবার হাতের মধ্যে দুটো হাতে লবণটা নেবেন, দু হাতে চেপে ধরে আপনার ভেতরের যে নেগেটিভ থিঙ্কিং যেগুলো আসছে সেগুলোকে আরেকবার চেষ্টা করুন বলবার, সেগুলোকে ভেতরে আরেকবার চিন্তা করুন, সেগুলোকে নিয়ে আসুন। আমি একবারও বলিনি পজিটিভ থিঙ্কিং করতে, নেগেটিভ থিঙ্কিং যেটা আসছে সেটাকে আরেকবার রিমাইন্ড করবার চেষ্টা করুন। করার পরে কিছুক্ষণ বাদে হাতের মধ্যে যে সন্ধক লবণটাকে আপনি চেপে ধরেছিলেন সেটাকে জলের মধ্যে ফেলে দিন, ড্রেন আউট করে দিন কিছুক্ষণ বাদে জলটাকে। আপনি রাত্রে ভালো করে নিশ্চিন্তে ঘুমান, দেখুন আপনার ঠিকমতো ঘুম আসছে কিনা, দেখুন আপনি আগের থেকে অনেকটা বেশি রিলিফ পেলেন কিনা। কেন করলাম জানেন এই ঘটনাটা? কেন বললাম সল্টটা দিয়েই করতে হবে? কেন বললাম সোডিয়াম কার্বনেট, সোডিয়াম ক্লোরাইড, যেটা NaCl, সোডিয়াম ক্লোরাইড দিয়ে কেন করতে হবে? সল্ট তো, এবং তার সাথে সাথে কি না, সেখানে থাকছে আমাদের শরীরের ভেতরের যে এনার্জি, সেটাকে আমরা হাতের মুঠোর মধ্যে মুঠো করে রয়েছি। অর্থাৎ ভেতর থেকে যা কিছু বেরোবার আমাদের নেগেটিভিটি, সেটাকে পাস আউট করে দেওয়ার জন্য, সেটাকে বার করে দেওয়ার জন্য। আর এই বার করে দেওয়ার পদ্ধতিটা হাতের মধ্যে দিয়ে কেন হাতের মধ্যে দিয়ে করলাম? কেন আমরা এক গামলা জলের মধ্যে একটুখানি সন্ধক লবণ ফেলে দিয়ে তাতে পা ডুবিয়ে বসলাম না? কেন করলাম জানেন? কারণ অরা
রিলিজ হয় হাতের মাধ্যমে। আর এটার ব্যাপারে জানতে গেলে কিন্তু আমার আগামী এপিসোডগুলো আপনাদেরকে অবশ্যই দেখতে হবে। আপনারা দেখতে থাকুন, আমি এই অরা নিয়ে আপনাদের সাথে আগামী এপিসোডগুলোতে আরও আলোচনা করব। তার জন্য অবশ্যই ফলো করতে হবে বাস্তু ভিশনস উইথ সুস্মিতা। দেখতে থাকুন এবং আমাকে জানাতে থাকুন আপনারা কী ধরনের অনুষ্ঠান আমার কাছ থেকে চাইছেন, কী ধরনের প্রোগ্রাম চাইছেন, কী ধরনের জানতে চাইছেন। ওকে।